যখন মক্কার কুরাইশদের মুসলিমদের ওপর অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বললেন, এই শহর তোমাদের জন্য সংকুচিত হয়ে পড়েছে। তোমরা যারা চাও তারা আল হাবাশাতে অর্থাৎ অ্যাবিসিনিয়াতে হিজরত করতে পারো। সেখানে একজন খ্রিস্টান রাজা আছে, যে একজন ন্যায়পরায়ণ শাসক। সে তোমাদেরকে তোমাদের দিন পালনে বাধা দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের ৩য় বছর থেকে জনসমক্ষে ইসলামের আহ্বান জানাতে আরম্ভ করেন। আর অ্যাবিসিনিয়াতে হিজরতের আলোচনা আরম্ভ হল নবুয়তের ৫ম বছরের রজব মাসে, অর্থাৎ প্রকাশ্য দাওয়ার মাত্র ১.৫ বছরের মাথায় পরিস্থিতি এত কষ্টকর হয়ে গিয়েছিল যে মুসলিমদেরকে হিজরতের কথা ভাবতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে ১৫ জন সাহাবী, যাদের মধ্যে ১১ জন ছিলেন পুরুষ এবং ৪ জন নারী, অ্যাবিসিনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যাদের মধ্যে ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তাঁর স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়াহ রাদিয়াল্লাহু আনহা, আব্দুর রহমান ইবনে আউফ, উসমান বিন মাজউন, জুবাইর বিন আল আওয়াম, মুসআব বিন উমাইর, আবু সালামাহ, উম্মে সালামাহ ইত্যাদি রাদিয়াল্লাহু আনহুম। লক্ষণীয় বিষয় হল, যারা এবারে হিজরত করেছেন তাদের বেশিরভাগই ছিলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এর কারণ হল বিলাল, খব্বাব, ইবনে মাসউদ, আম্মার রাদিয়াল্লাহু আনহুমের মতো যারা দাস ছিলেন, যাদের ওপর মুশরিকদের অত্যাচার ছিল সবচেয়ে কঠোর, তাদের মক্কা ছাড়ার সুযোগ ছিল না। অ্যাবিসিনিয়ার অধ্যায়ের ব্যাপারে উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেন, আমরা একটি ভালো দেশে ভালো প্রতিবেশীদের মাঝে বসবাস করতে লাগলাম। আমাদের দিন পালনের ব্যাপারে আমরা ছিলাম সম্পূর্ণ নিরাপদ। অ্যাবিসিনিয়াতে হিজরতের পরবর্তী সময়ের কথা। রমাদান মাস চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে সূরা নাজম তেলাওয়াত করছেন। দৃশ্যটা একবার কল্পনা করে দেখুন। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থানে, সৃষ্টি জগতের সবচেয়ে পবিত্র কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের ধ্বনি ভেসে আসছে। আশেপাশের সবাই চুপ করে বিমোহিত হয়ে শুনতে লাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি, আর সে মন গড়া কথা বলে না। যা তার কাছে নাজিল করা হয় তা ওয়াহি ছাড়া আর কিছুই নয়। তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞাসম্পন্ন একজন। সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল, আর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে। তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরও কাছে এলো। তখন সে নৈকট্য ছিল 2 ধনুকের পরিমাণ অথবা তারও কম। অতঃপর তিনি তাঁর বান্দার প্রতি যা ওয়াহি করার তা ওয়াহি করলেন। দৃষ্টি যা দেখল, মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করল না। সে যা দেখেছে সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে? এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তেলাওয়াত করতে থাকলেন এবং সূরাটির শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। সূরাটির শেষ আয়াতটি হল সেজদার আয়াত। সূরাটির মূল বক্তব্যের প্রভাব এতটা প্রবল ছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মনোমুগ্ধকর ছিল যে কাবা ঘরকে ঘিরে মুসলিম মুশরিক প্রতিটি মানুষ তার প্রতিটি উচ্চারণে বিমগ্ন হয়ে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে শুনছিল। এবং যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াত তিলাওয়াত করলেন, আশেপাশের সবাই তার সাথে সাথে সেজদায় চলে গেল। সুবহানাল্লাহ, কি অপরূপ ছিল সেই মুহূর্তটি, কতটা শক্তিশালী আল্লাহর পবিত্র কালাম। ঘটনাটি যথেষ্ট বিস্ময়কর হলেও যখন ঘটনাটির গল্প চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন কিছু মানুষ সত্যের সাথে কিছুটা বাড়িয়ে বলতে লাগলো। এর ফলে ঘটনাটির বর্ণনা যখন সুদূর অ্যাবিসিনিয়াতে পৌঁছল, সেখানে অবস্থানরত সাহাবীরা জানতে পারলেন মক্কায় নাকি সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে। বাস্তবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে মুগ্ধ হয়ে আল্লাহর কালামে প্রভাবিত হয়ে সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে সেজদায় চলে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে যারা মুশরিক ছিল তারা ইসলাম গ্রহণ করেনি। মক্কার মুশরিকদের সম্পর্কে এই ভুল তথ্য শুনে অ্যাবিসিনিয়ায় বসবাসরত সাহাবীরা অতি আনন্দিত হয়ে গেলেন এবং তাদের প্রিয় মাতৃভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা যখন মক্কার নিকটে পৌঁছলেন, তখন একটি কাফেলার যাত্রীদের কাছ থেকে তারা জানতে পারলেন যে তাদের কাছে ভুল তথ্য পৌঁছেছিল। মক্কার সবাই ইসলাম গ্রহণ করেননি, কিন্তু প্রিয় মক্কার এতটা কাছে এসে তারা যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিতে পারলেন না। তাদের মনে হলো হয়তো কাফেলার যাত্রীরাই ভুল বলছে, হয়তো তাদের মক্কায় প্রবেশ করাই শ্রেয় হবে। তখনকার যুগে নাগরিকত্বের নিয়ম ছিল যার যার বংশের নিরাপত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত। যে ব্যক্তি তার ভূমি ছেড়ে চলে গেল, তার বংশ ছেড়ে চলে গেল, সে যেন তার নাগরিকত্ব পরিত্যাগ করল। অনেকটা বর্তমান সময়ে কোনো ব্যক্তি তার পাসপোর্ট পরিত্যাগ করার মতো। যখন অ্যাবিসিনিয়া ফেরত সাহাবীরা মক্কায় প্রবেশ করলেন, তারা মক্কার নাগরিক হয়ে প্রবেশ করলেন না, বরং নিজ জন্মভূমিতেই শরণার্থী হয়ে প্রবেশ করলেন। মানসিকভাবে সেই পরিস্থিতিটি কতটা কষ্টকর ছিল তাদের জন্যে। কিছু কিছু সাহাবীরা তাদের পরিচিতদের কাছে নিরাপত্তার আবেদন করলেন, আর বাকিরা নিরাপত্তাহীন হয়েই মক্কায় বসবাস করতে লাগলেন। কিন্তু মক্কা ফেরার পর তাদের কাছ থেকে মক্কার মুসলিমদের মাঝে অ্যাবিসিনিয়ার দিনগুলোর কথা ছড়িয়ে পড়তে লাগলো। কত নিরাপদে তারা দিন কাটিয়েছিলেন। তাদের দিন পালনে ছিল না কোনো বাধা, ছিল না নির্যাতনের কোনো ঝুঁকি। তাদের অভিজ্ঞতাগুলোর কথা শুনে এবার মুসলিমদের একটি বড় দল সিদ্ধান্ত নিলেন তারা সবাই মিলে দ্বিতীয়বারের মতো অ্যাবিসিনিয়াতে হিজরত করবেন। অনুমান করা হয় এবারে ৮০ জনেরও বেশি সাহাবী অ্যাবিসিনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং এ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সে সময় মক্কার মোট জনসংখ্যাই ছিল আনুমানিক ৮০০-র মতো। তার মধ্যে থেকে ৮০ জন দেশ ছেড়ে চলে যাওয়া মানে মোট জনসংখ্যার ১০% দেশান্তরী হওয়া। এই দ্বিতীয় হিজরতটি তাই কুরাইশদের জন্য একটা লজ্জাজনক অধ্যায় ছিল। তাই তারা সিদ্ধান্ত নিল তারা অ্যাবিসিনিয়ার নেতা নাজাশিকে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিতে প্ররোচিত করবে এবং সব মুসলিমদেরকে ফিরিয়ে আনবে। এই মিশনের জন্য আমর ইবনুল আস এবং আরেকজন কুরাইশিকে নির্ধারণ করা হলো। আমর ইবনুল আস ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন রাজনীতিবিদ এবং বাচন শিল্পে ভীষণ পারদর্শী। কুরাইশের এই দুজন প্রতিনিধি দামি দামি উপহার নিয়ে প্রথমে নাজাশির মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করতে গেল। এরপর তারা বলল, আমাদের অঞ্চল থেকে এক দুর্বৃত্তের দল আপনাদের এই মহান রাজ্যে এসে বসবাস করছে। আমরা তাদের আমাদের দেশে ফিরিয়ে নিতে চাই। আমরা যখন মহামান্য নাজাশির সাথে আলাপ করব, আমাদের উপহারগুলো আপনারা দয়া করে স্মরণে রাখবেন। পরের দিন তারা নাজাশির সাথে সাক্ষাৎ করার সুযোগ পেল। তারা তার জন্যেও জাঁকজমকপূর্ণ উপহার পেশ করে তাকেও একই কথা বলল, আমাদের দেশ থেকে
কিছু দুর্বৃত্তরা পালিয়ে আপনার দেশে এসে বসবাস করছে। তারা একটি নতুন ধর্ম আবিষ্কার করেছে। তারা আমাদের ধর্মও পরিত্যাগ করেছে, অথচ আপনাদের ধর্মও মেনে নেয়নি। আমাদের নেতারা আমাদেরকে আপনার কাছে এই আশায় পাঠিয়েছেন যে আপনি তাদেরকে আমাদের হাতে তুলে দেবেন, যেন আমরা তাদেরকে আমাদের দেশে ফেরত নিয়ে যেতে পারি। অতঃপর যে মন্ত্রীদের তারা আগের রাতেই হাত করে রেখেছিল, তারা এবার এগিয়ে এসে নাজাশিকে উদ্দেশ্য করে বলল, হে মহান নেতা, তারা যা বলছে ঠিকই বলছে। তাদের দেশের লোকদের তাদের কাছে ফিরিয়ে দেওয়াটাই সমীচীন হবে। তারা যেভাবে ভালো মনে করে সেভাবেই তাদের বিচার করবে। এবং এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যতা প্রকাশ পেল। নাজাশি যে একজন সৎ এবং ন্যায়পরায়ণ নেতা ছিলেন তা প্রমাণ করে তিনি বললেন, আমি তাদের পক্ষটা না শুনে কখনোই তাদের ফিরিয়ে দিতে পারি না। অতঃপর মুসলিমদেরকে ডেকে পাঠানো হলো। প্রথমে স্বাভাবিকভাবেই সাহাবীরা ভয় পেলেন, কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা সত্যি কথাটাই বলবো এবং যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতে বলেছেন তাই বলবো। নাজাশির দরবারে জাফর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন এবং আত্মসম্মান বোধের সাথে মাথা উঁচু করে তিনি নাজাশির দিকে এগিয়ে গেলেন। নাজাশির মন্ত্রীরা আবারও একটা সুযোগ পেল। তাদের মধ্যে থেকে একজন কড়া গলায় বলে উঠল, তোমার সাহস হলো কিভাবে আমাদের মহান নেতার দরবারে মাথা নত না করে প্রবেশ করার? জাফর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে উত্তর দিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা একমাত্র আমাদের রবের প্রতি মাথা নত করতে পারি। আর নাজাশি এবার কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, আমাকে বলো তো, তোমাদের এই নতুন ধর্মটা আসলে কি এবং কেনই বা তোমরা তোমাদের বাপদাদাদের ধর্ম পরিত্যাগ করলে, অথচ এরপর তোমরা খ্রিস্টানও হলে না, আবার ইহুদিও হলে না? এই প্রশ্নের মুখে জাফর রাদিয়াল্লাহু আনহু এত চমৎকার একটি উত্তর দিলেন যা ইসলামের ইতিহাসে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে সংরক্ষণ করা হয়েছে। তিনি বললেন, মহামান্য নাজাশি, আমরা অজ্ঞতায় ডুবে থাকা এক জাতি ছিলাম। আমরা মূর্তি পূজা করতাম আর মরা পশুর মাংস খেতাম। আমরা নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হতাম, পারিবারিক সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীদের সাথে ঝগড়া করতাম এবং আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদের অত্যাচার করত। আমরা এমন পরিস্থিতিতেই ছিলাম যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাদের মাঝে এক নবী পাঠালেন। এই নবী আমাদের সবার পরিচিত, তিনি আমাদেরই একজন ছিলেন। আমরা তার ঘর, তার বংশ পরিচয় সব জানতাম এবং এও জানতাম যে তিনি তার জীবনে একটি মিথ্যে কথাও বলেননি। তিনি আমাদের আহ্বান জানালেন এক আল্লাহর উপর বিশ্বাস করতে এবং মূর্তি পূজা ত্যাগ করতে। তিনি আহ্বান জানালেন আমাদের পূর্বপুরুষদের প্রথা পরিত্যাগ করতে, ইট পাথরের তৈরি মূর্তি পূজা করা পরিত্যাগ করতে। তিনি আমাদের আদেশ করলেন সদা সত্য কথা বলতে, অঙ্গীকার পূর্ণ করতে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে এবং সব ধরনের মন্দ কাজ থেকে দূরে থাকতে, রক্ত না ঝরাতে, সততার সাথে সাক্ষী দিতে, এতিমের সম্পত্তি দখল না করতে, অন্যকে জিনার অভিযোগ না করতে, একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরীক না করতে, সালাত আদায় করতে, রোজা রাখতে এবং দান সদকা করতে। তাই আমরা তাকে বিশ্বাস করলাম, তার অনুসরণ করলাম, তার কথার উপর ঈমান আনলাম এবং একমাত্র আল্লাহর ইবাদত করলাম এবং তিনি আমাদের জন্য যা কিছু নিষিদ্ধ করেছেন তা নিজেদের জন্য নিষিদ্ধ করলাম এবং যা করার অনুমতি দিয়েছেন তা নিজেদের জন্য হালাল করে নিলাম। কিন্তু আমাদের আপনজনেরাই আমাদের বিরোধিতা করল, আমাদের ঘৃণা করল, অত্যাচার করল, শাস্তি দিল এবং আমাদেরকে মূর্তি পূজায় ফিরে নেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করল। তারা আমাদের প্রতি নানা ধরনের অন্যায় অনাচার করল এবং আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলল।
তারা আমাদেরকে আমাদের মতো থাকতে দিল না। তাই আমরা বাধ্য হলাম আপনার এই রাষ্ট্রে হিজরত করতে। আমরা সকল নেতাদের মধ্যে থেকে আপনার উপরই আস্থা রাখলাম এবং আমরা আপনার উদারতা ও আতিথেয়তার পানে চেয়ে আপনার উপর ভরসা করে এই আশা করে আছি, হে মহান নাজাশী, যে এই ভূমিতে আমাদের প্রতি অন্যায় করা হবে না। জাফর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে দরবারের সকলেই মুগ্ধ, বিশেষ করে আন-নাজাশী। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের ধর্মে কি কোনো ওয়াহী নাজিল হয়েছে? আমাকে শোনাতে পারবে? জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি, পারব। এবং এরপর জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারইয়াম তেলাওয়াত করা আরম্ভ করলেন। এখানেও জাফর রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। যেহেতু অ্যাবিসিনিয়া ছিল খ্রিস্টান দেশ, তিনি এমন একটি সূরা বেছে নিলেন যেখানে মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা আছে। তাঁর তিলাওয়াতের প্রভাব এত প্রবল ছিল যে আরবি ভাষা না জানা সত্ত্বেও মানুষের চোখে পানি চলে এলো। যখন নাজাশীকে আয়াতগুলোর অনুবাদ শোনানো হলো, তিনি কাঁদতে আরম্ভ করলেন। এরপর তিনি বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এই তেলাওয়াত, এই পবিত্র বাণী সেই ঝর্ণা থেকেই বয়ে এসেছে যেখান থেকে বয়ে এসেছিল মূসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের ওপর নাজিলকৃত বাণী। এবং এরপর তিনি আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখান থেকে চলে যাও, আমি কখনো তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না। কুরাইশ থেকে আগত কূটনৈতিক দল হতাশ হয়ে ফিরে যেতে লাগলো, কিন্তু আমর ইবনুল আস বললেন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি কালকে একটা শেষ চেষ্টা করে দেখব। পরের দিন আমর ইবনুল আস আরেকবার নাজাশীর সাথে সাক্ষাতের অনুমতি ম্যানেজ করলেন এবং নাজাশীকে বললেন, হে নাজাশী, আমরা আপনাকে এই নতুন ধর্মাবলম্বীদের ব্যাপারে একটা কথা জানাতে ভুলে গিয়েছিলাম। তারা আপনাদের ঈশ্বর যীশু খ্রিস্টের ব্যাপারে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলে বেড়ায়। এ কথা শুনে নাজাশী আবারও জাফর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, এ কথা সত্যি কিনা। উত্তরে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মহান নাজাশী, আমরা ঠিক তাই বলি যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, যে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা, একজন মহান নবী এবং আল্লাহর কালিমা। মা মারিয়াম আলাইহিস সালাম ছিলেন তাঁর কুমারী মাতা। এবং এবার নাজাশীর নিজের বিশ্বাসও প্রকাশ পেল। দেখা গেল যে নাজাশী আপাতদৃষ্টিতে খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও মনে মনে তার কাছে ট্রিনিটি বা একের ভেতরে তিন ঈশ্বরের বিষয়টি বিশ্বাসজনক মনে হতো না। তিনি তাঁর হাতে একটি ছোট্ট ডাল নিয়ে বললেন, আল্লাহর কসম, তুমি যা বলেছ তা স্বয়ং যীশু খ্রিস্ট যা বলেছেন তা থেকে এই ডালের পরিমাণও ভিন্ন নয়। অর্থাৎ তুমি আর ঈসা আলাইহিস সালাম একেবারে একই বাণী প্রচার করছ। এবার নাজাশী আমর ইবনুল আস এবং তাঁর সাথীকে ফেরত পাঠিয়ে দিলেন এবং সে সাথে তারা যে সকল উপহার নিয়ে এসেছিল সেগুলোও ফেরত দিয়ে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সে ঘটনাটি বর্ণনা করে বলেন, তারা দুজন একেবারে অপদস্থ অপমানিত হয়ে সেখান থেকে গেল এবং আমরা সেই রাজ্যে তাদের সর্বোত্তম আতিথেয়তা এবং চমৎকার প্রতিবেশীদের মাঝে বসবাস করতে লাগলাম, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মিলিত হওয়ার আগ পর্যন্ত।